হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেলা শেষে ফেরা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। মাছ রান্না করছি, তবে একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করব এবং এভাবে আপনারা চাইলে অন্যান্য মাছও রান্না করতে পারেন, যার টেস্ট হবে অনবদ্য। প্রতিদিনের একঘেয়েমি রান্নায় যদি মাঝে মাঝে একটু নতুনত্ব আনা যায় তাহলে কিন্তু বেশ হয়। তো বন্ধুরা, আজকে পোয়া মাছ রান্না করছি। মাছগুলো তো দেখতেই পাচ্ছেন, বেশ বড় সাইজের। মাছগুলোর গায়ে খুব সুন্দর একটা ছাপা রয়েছে, দেখতেই পাচ্ছেন। নর্মালি যে পোয়া মাছ আমরা বাজারে পাই, এটা কিন্তু তার চেয়ে একটু ডিফারেন্ট। আর এই ছাপাযুক্ত যে মাছগুলো, এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর একটু বড় সাইজের হয়ে থাকে। এই মাছের স্পেশালিটি হলো এর পেটি। মাছগুলোকে ভোল মাছ বলার পেছনেও কিন্তু এটাই হচ্ছে কারণ। এই যে মোটা থলথলে ভুঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রান্নার পরে বেশ মজা হয় খেতে, যার জন্য এই মাছকে অনেকে ভোল মাছ হিসেবেও জানে। অফ ক্যামেরাতে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবারে রান্না করা যাক। রান্নার জন্য আজ এখানে 6 টুকরোর মতো মাছ নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবারে বাটা মশলার পালা। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, সবশেষে দিচ্ছি জিরা বাটা। ব্যাস, মশলার পালা শেষ। এবারে বেশ অনেকটা সয়াবিন তেল দিয়ে আমাদের খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এভাবে মাছ মাখিয়ে রান্না করতে গেলে একটু কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে, তবে স্বাদও কিন্তু বেড়ে যায়। দেখতে পাচ্ছেন আমি বেশ আলতো হাতে প্রথমে পেঁয়াজের সাথে সব মশলাগুলো মেখে নিচ্ছি। এবারে একে একে মাছের সাথেও সব মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে আলতো হাতে করতে হবে। খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়, তবে মশলাটাও কিন্তু মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোটা মশলা মাছের সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং তেল গরম হওয়ার জন্য ওয়েট করছি। এই পর্যায়ে তেলের মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিলাম। এটা একটা টোটকা পদ্ধতি বলতে পারেন। এতে করে মাছ ভাজার সময় তাওয়ার সাথে আর লেগে যাবে না। আপনারা কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, এটা খুবই হেল্পফুল একটা পদ্ধতি। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো গরম তেলে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু মশলাগুলো তেলের মধ্যে দেইনি। এতে করে মশলাটা ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে, কিন্তু মাছ কাঁচা থেকে যাবে। এর জন্য হাতের সাহায্যে মশলাটা একটু সরিয়ে রেখেছি এবং শুধু মাছগুলোই তেলে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশও ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, কারণ ওই যে গরম তেলে লবণ ছিটিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু এটা অবশ্যই করতে পারেন, কারণ এই মাছগুলো একটু নরম প্রকৃতির হয়, ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু কোনো রিস্ক থাকছে না। আর মাছ কতটুকু ভাজবেন সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। উভয় পাশে যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই মাছটা ভাজতে হবে। এই পদ্ধতিতে আপনারা কিন্তু নদীর যে কোনো মাছ রান্না করতে পারেন। দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে। এবারে এই যে মাছের গা থেকে মশলাগুলো আলাদা করে রেখেছিলাম, সেটা মাছের উপর থেকে আলতো করে বিছিয়ে দিচ্ছি। এর কারণ হলো এখন কিন্তু মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে বা কুকড হয়ে গিয়েছে বলা যায়। এই পর্যায়ে মশলাটা দিলে মশলাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং মশলাটাও একদম পারফেক্টলি কুকড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পুরোটা মশলাই আমি মাছের উপর থেকে দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ ওয়েট করব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে মশলার ফ্লেভারটা মাছের গায়ে খুব ভালোভাবে ঢুকবে এবং মশলাটাও ভালোভাবে কুকড হয়ে যাবে। কিছুক্ষণ লো ফ্লেমে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে দেখতে পাবেন পেঁয়াজগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা একদম পারফেক্টলি কুকড হয়ে যায়। এখানে আমি মশলা ধোয়া পানিটাই ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবারে আবারও লো ফ্লেমে আমাদের পুরোটা রান্না ঢাকনা দিয়ে ঢেকে কমপ্লিট করতে হবে, যতক্ষণ না এই পানিটা একদম শুকিয়ে যাচ্ছে। এবারে আর বিশেষ কোনো কাজ নেই, ঝোলের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা কিন্তু একদমই ঝোল রাখবো না, মশলাটা মাছের গায়ে লেগে লেগে থাকবে এমন করতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে রান্না করার পরে দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, মশলাটাও বেশ ভালোভাবে মাছের গায়ে লেগে লেগে আছে। এই মশলাটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত অনায়াসে শেষ করা যায়।
তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আমার রান্না একদম কমপ্লিট। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।